কাকু একটু ঢুকে যাবো। আমাদের মন নমস্তুতে ইন্দ্রিয়া নমঃ আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি সেই জয় শাহ মহাশয় আমাদের এই অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক, যিনি উত্তরীয় পরে শ্রদ্ধা জ্ঞাপন করছেন আমাদের শ্রম ও ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের মিনিস্টার শ্রীযুক্ত অর্জুন সিং মহাশয়কে এবং স্মারক দিয়ে তার প্রতি আমরা সম্মান নিবেদন করছি। আমি দর্শকদেরকে অনুরোধ জানাবো একটা জোরে করতালি দিয়ে এই মুহূর্তকে স্মরণ করে রাখার জন্য। এরপর আমরা আমাদের সংবর্ধনা দিয়ে নেব আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শ্রীযুক্ত চণ্ডীচরণ, আমাদের বিরোধপুর সার্বজনীন দুর্গোৎসব 2026 কমিটির প্রেসিডেন্ট শ্রীযুক্ত দিলীপ কুমার ঘোষ মহাশয় উত্তরীয় পরে এবং স্মারক দানের মাধ্যমে সম্মান প্রদান করছেন আমাদের সম্পাদক তমাল দাস। একটু মঞ্চে আসবেন সম্পাদক তমাল দাস মহাশয়। এরপর আমাদের জোরে করতালি হয়ে যাক সবাই মিলে আমরা শুভ শক্তির আত্মীয় সাধক ও বাহকদেরকে এবার আমি আমাদের এই মঞ্চে সদস্যরা খুঁটি পুজোর দিন যদি এরকম অবস্থা থাকে তাহলে পুজোর সময় কি হবে এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এখানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের কলিগ, আমাদের এই এলাকার বর্ষিয়ান সমাজসেবী নেতা চণ্ডীচরণ রায় মহাশয়, আমার ছোট ভাই জয় উপস্থিত আছেন এখানে, আইসি খর্দা, সর্বোপরি আপনারা যারা এখানে বসবাস করেন এসবি টাউনে, প্রত্যেক মানুষকে আমার অভিনন্দন নমস্কার জানাই। আজকে রোববার দিন, বেশি সময় নেব না আপনার, আমারও একটু সময় অভাব আছে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করছেন তো আপনারা, এবার পুজো হচ্ছে। সনাতন ধর্ম আদিকাল থেকে আসছে, অনন্তকাল পূজা। আমি কোনো অন্য ধর্মকে আঘাত করার জন্য বলি না, কিন্তু আমাদের ধর্ম আমরা খুঁটি পুজো আমাদের যে আমরা আয়োজন করেছিলাম বিজয়পুর সার্বজনীন শারদোৎসব 2026-এর খুঁটি পুজো, খুঁটি স্থাপন হচ্ছে। আমাদের এই মণ্ডপ নির্মাণের প্রথম পদক্ষেপ, আমাদের স্বপ্নের শারদোৎসবের প্রথম ভিত্তিপ্রস্তর খুঁটি পুজোর খুঁটি স্থাপিত হলো আমাদের মঞ্চের সামনে। আমাদের আজকের এই বিজয়পুর প্রাঙ্গণে খুঁটি স্থাপিত হয়ে গেল।
সাথে হৃদয় জেগে উঠেছে যে মা এসে গেছে। আমাদের হৃদয় বলছে, আমাদের মনের ভিতর এই অনুভূতি সৃষ্টি হচ্ছে, পুজো রেশ আজকে দিয়েই শুরু হয়ে গেল। এবার আমরা আমাদের এই গর্বিত মঞ্চে আবার আমাদের আমরা আবার আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে ফেরত যাচ্ছি। ছোট ছোট শিশু শিল্পীরা, প্রত্যেকে এরা বিজয়পুরের অধিবাসী, তারা এসছেন মঞ্চে। তারা তাদের নৃত্য পরিবেশন করবেন। বিজয়পুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আগত সমস্ত যারা গেস্টরা এসেছিলেন তাদের প্রত্যেককে এবার তো খুব কনফিউজ যে এটা খুঁটি পুজো হচ্ছে না দুর্গা পুজো হচ্ছে। অবশ্যই খুঁটি পুজো হচ্ছে। এবার সনাতনীরা জেগে উঠেছে, দুর্গোৎসব থেকে দুর্গা পুজোয় পরিণত হয়েছে। আর এবারের আমাদের যে থিম, যার উপরে ভিত্তি করে আমরা এই পুজো করছি, তার প্রধান অতিথি আমার পাশে দাঁড়িয়ে রয়েছে শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায়। উনি হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গ্র্যান্ডসন এবং আমাদের নৈহাটির বিধায়ক। আমাদের এবছরের পুজোর থিম হলো আনন্দ, 150 বছর পূর্তি। তো তার উপরে বেশ করেই আমরা আজকে পুজো করছি, তাই আমাদের পুজোর প্রধান অতিথি শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায়। দাদা 77 বছর পড়লো সার্বজনীন পুজো, কি বলবে? সার্বজনীন আরে কি হচ্ছে নাকি? দাও দাও বুঝাই। আপনি হাত ধরছেন কেন? আমার কথা বলে যাচ্ছে না, দেখুন আমার সামনে তো আপনি আছেন। আপনি কথা বলছেন। আমি তো বললাম 77 বছরে এবারে দুর্গাপুজো। আরে আপনি চিৎকার করছেন কেন? চিৎকার মানে আপনি নিয়ম কানুন জানেন না। সনাতনীরা জেগে উঠেছে, শিখতে হবে না, শিখতে হবে তো। এভাবেই সবকটা পুজো কেটে গেছে। মন্ত্রী বললো উৎসব হতো, এখন পুজো হচ্ছে। আপনি দাঁড়িয়েছিলেন, বললাম উৎসব থেকে পুজোয় পরিণত হয়েছে। বাংলা জুড়ে করব এবং আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে ইতিমধ্যেই আমাদের পুজোর প্রধান অতিথি শ্রী চৌমিত্র। এটা মাইকে আনন্দ। চন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ থেকেই অনুপ্রাণিত হয়েই এবার পুজোর থিম বিজয়পুরে। দেখুন, বঙ্কিমচন্দ্র লেখার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা আনন্দমঠ এবং কথা বন্দে মাতরম সেটা আমাদের ভারতীয় স্বাধীনতা সংগ্রামের একটা দিক।
কেন জানি না পূর্বতন কোনো সরকার যে প্রাপ্য সম্মান যেটা দেওয়া ছিল সেটা দেয়নি। প্রথমত আমি ধন্যবাদ জানাবো আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। উনি মনে করেছেন যে এই গীতকে কিছুটা সম্মান দেওয়া উচিত, কারণ যে বন্দে মাতরম বলে জাতি বর্ণ নির্বিশেষে সবাই আমাদের স্বাধীনতা সংগ্রামে ছাপিয়ে পড়েছে, সেটাকে করতে আরও ভালো লাগছে যে এতদিন দেখুন বঙ্কিমবাবু তো আর যাই হোক বাঙালি ছিল, পশ্চিমবঙ্গে এই আনন্দমঠ নিয়ে বা এই বন্দে মাতরম সঙ্গীত নিয়ে বোধহয় একটু বেশি প্রাপ্য ছিল, তাকেও উপেক্ষিত করে রাখা হয়েছে। আর কি ভালো লাগছে যে বিজয়নগর আনন্দমঠের থিম থেকে তারা পুজো করছে। থিম তো অনেকেই হয়, তবে আমার স্থির বিশ্বাস থিম বা ধরুন এখন তো উৎসব আমরা দেখে এসেছি দুর্গা পুজো নিয়ে, এবারে প্রকৃত পুজোটা। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন যারা দেখতে হবে? এটা উত্তর শহরতলির অন্যতম একটা শ্রেষ্ঠ পুজো, দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে দেখুন, দর্শক মানে পুজো দেখতে আসে না আমাদের মতো লোকটা একটু বাচ্চা যারা মোটামুটি 14 থেকে 22-23 বছর, তারা কিন্তু তাদের এই বয়স পিরিয়ডের মধ্যে বন্দে মাতরমের যে এফেক্ট বা আনন্দমঠের লেখার যে কী এফেক্ট আমাদের ভারতীয় স্বাধীনতা সংগ্রাম, সেটা হয়তো ভালো করে বুঝে উঠতে পারে, তারা আরও আকর্ষিত হবে। ধন্যবাদ। বন্দে মাতরম যেখানে লিখেছিলেন সেই ভবন এখনও সংস্কার হলো না, শুধু নীল সাদা রং হয়ে চলছে। আপনারা কীভাবে দেখবেন? না, বন্দে মাতরম যেখানে লিখেছিলেন মানে বন্দে মাতরম উনি সুর দিয়েছিলেন চন্দননগর, চুঁচুড়াতে। চুঁচুড়া চন্দন, হ্যাঁ, বন্দে মাতরম ভবনে। হ্যাঁ। তো ওখানে নীল সাদা রং নেই, ওখানে এখন কোনো রঙই নেই। আমি তো নিজে গিয়েছিলাম একটা রিসেন্ট চেঞ্জ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওটা সাদা রং করা ছিল, নীল বর্ডার ছিল। ওটা সরকার অধিগ্রহণ এখনো করেনি, কারণ ওটা একটা প্রাইভেট প্রপার্টি মতন ছিল, এখনো অধিগ্রহণ হয়নি। আমাদের সরকার অধিগ্রহণ তার যে করার যা যা প্রয়োজনীয় করা উচিত সেগুলো নিশ্চয়ই। ধন্যবাদ। বারবার দেখতে পারবো প্রথম ক্রেতা ব্লগারদেরকে শুরু করার পুজো বিজয়পুর সর্বজনীন ৭৭তম বর্ষে এবার বিজয়পুর টাউন সার্বজনীন দুর্গোৎসব কমিটি। আমাদের ভাবনাটা আগামী প্রজন্মকে আরও দেশাত্মবোধের দিকে আকর্ষিত করার জন্য। কোইন্সিডেন্টলি এবছর আমাদের 150 বছর পূর্তি হয়েছে। এই আনন্দমঠ যে বইটি সেটা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন, সেখানে বন্দে মাতরমের উল্লেখ ছিল, সেখানে আমাদের স্বাধীনতা সংগ্রাম, সেই বইয়ে সন্ন্যাসীরা কীভাবে স্বাধীনতা সংগ্রাম বাংলা থেকে শুরু করেছিল সেটার উল্লেখ রয়েছে। ভারত মাতা, তারপরেই কিন্তু ভারত মাতার রূপ, ওই বইয়ের পরে ভারত মাতার রূপ দেওয়া হয় অবনীন্দ্রনাথ ঠাকুরের। তো আমরা চাই আগামী প্রজন্ম আমাদের ফেলে আসা ইতিহাসকে আরও ভালো করে জানো, এই ভাবনা মানুষের ভালো লাগে। সেই জন্যই কি এই প্রয়াস যে নতুন একদমই তাই, প্রজন্ম নতুন প্রজন্মকে দেশাত্মবোধের দিকে ন্যাশনালিস্ট মেন্টালিটি হতে হবে, সেই একটা চেষ্টা আমরা করছি। আশা করি একটুকু সময় পাই, কারণ দুর্গা পুজো ইন জেনারেল আমি বাড়ি থেকে বেরোই না, ভীষণ ভিড় থাকে আর আমার ভিড় আমি সহ্য করতে পারি না। তো যদি আমি বাড়ি থেকে নিশ্চয়ই বেরোই, তবে আমি আপনাদের এখানে একবার না একবার নিশ্চয়ই যাবো। এটা আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আনন্দমঠের 150 বছর পূর্তি। আনন্দমঠ কোন প্রেক্ষিতে রচনা হয়েছিল, কোন প্রেক্ষিতে লেখা হয়েছিল, সেই প্রেক্ষিত নিয়ে আমাদের আনন্দমঠ পরবর্তীকালে বীজবন্ধু। আমি মঞ্চে ডেকে নেব আমাদের আবহ শিল্পী দীপময় দাস, সৃজন শিল্পী পার্থ মাইতি, সহযোগিতায় রয়েছেন সৌম্য লাহা এবং ক্ষেত্র সমীক্ষায় সুমন্ত আদিত্য। তাদের কাছে অনুরোধ তারা একটু মঞ্চের দিকে এগিয়ে আসুন। আমরা
শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায় গৌরবময় উপস্থিতিতে আমাদের জানিয়েছে সোমপুর বিজয়পুর সর্বজনীন দুর্গোৎসব সমিতি ৭৭তম বর্ষে পুজো একটা সবাই মিলে জোরে হাততালি হয়ে যায় বিজয়পুরবাসী। আমাদের এত সুন্দর এই বছরের ভাবনা। আনন্দমঠ এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে তুলে ধরেছেন। আমরা পুজো দিয়ে শুরু হলো